প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, দশমিকের ভাগে অনেকের সমস্যা থাকার কারণে আমরা আরও কয়েকটি দশমিকের ভাগ করি যাতে সকলের বিষয়টি ক্লিয়ার হয়। আমরা কয়েকটি দশমিকের ভাগ বসিয়েছি, এখানে এক এক করে করার চেষ্টা করি। প্রথমে আমার এক দাগে যে ভাগটি বসিয়েছি তা হলো 1.50 ভাগ 100। আমরা জানি যে এক দিয়ে যদি শূন্য থাকে তাহলে যে কয়টি শূন্য থাকবে দশমিক যে জায়গা আছে তার থেকে ততঘর বাম দিকে সরে যাবে। এখন এই জায়গায় একের পরে দুটি শূন্য আছে, তার মানে দশমিক যে জায়গা আছে তার থেকে 2 ঘর বাম দিকে সরে যাবে। আমরা লিখি তাহলে কি আছে 100, এর দশমিক আছে এই জায়গায়, তাহলে 2 ঘর বাম দিকে সরার জন্য আমার শূন্য দিয়ে 2 ঘর তৈরি করে নিতে হবে। তাহলে এ জায়গার থেকে আমরা 2 ঘর সরিয়ে আমরা এভাবে লিখতে পারি। তাহলে হয়ে গেল আমাদের এক দাগের ভাগটি। আশা করি সবাই বুঝতে পেরেছো। 2 দাগে আমাদের কি করতে হবে? 2 দাগে আছে 30 ভাগ 0.5। এটিকে করার জন্য আমাদের দশমিকের পরের ঘর সংখ্যা সমান করতে হবে। তার জন্য আমরা কি কৌশল অবলম্বন করতে পারি? 30 পূর্ণ সংখ্যার পরে দশমিক দিয়ে আমরা যদি একটি শূন্য ব্যবহার করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তার ফলে কি আসছে, দশমিকের পরে ভাজ্য এবং ভাজকের ঘর সংখ্যা সমান হয়ে যায়। তার মানে এখানে 1 ঘর আছে, এখানে 1 ঘর আছে, তারপরে দশমিক আমরা উঠাই দিতে পারি। তাহলে কত হচ্ছে 300 ভাগ হচ্ছে 5। একে যদি আমরা ভাগ করি 30-এর ভিতরে 5 কয়বার যায়? 6 বার যায়। ডান পাশে শূন্য বসিয়ে দিলাম। সহজে আমাদের হয়ে গেল 2 দাগের আরও একটি সমাধান। এইবার আমরা যদি ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে দশমিক আসবে। তার জন্য আমরা কি করি, 3-এর ভিতর যায় না, যদি না যায় তাহলে 0 বার যাবে। আমরা 0 বার দিয়ে আমরা কি করলাম, 0 বার 5 শূন্যকে 0 হলো, তা বিয়োগ করলে থাকে 3। এরপরে যেহেতু আমাদের দশমিক আনতে হবে, পূর্ণ সংখ্যার পর যদি আমরা একটা দশমিক দিয়ে প্রয়োজনীয় সংখ্যক শূন্য ব্যবহার করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। এখন আমাদের দশমিক বেঁধে গেছে, দশমিক উপরে দিয়ে আমরা কি করবো, এই শূন্যটিকে কেটে নিয়েছি। এই 30-এর ভিতরে 5 কয়বার যায়? 6 বার যায়। 5 × 30। তাহলে এখন বিয়োগ করে আমাদের ভাগশেষ হয়ে গেল 0। তাহলে ভাগফল কত হলো? 0.6। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে এই ভাগটিকে করা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছি। এরপর আমরা 4 দাগে আরও একটি ভাগ বসিয়েছি, তাহলে 16.8 ভাগ 0.35। এটিকেও করার জন্য আমরা একটি কৌশল অবলম্বন করি, অর্থাৎ দশমিকের পরে ঘর সংখ্যা আমরা সমান করি। এই জায়গায় আছে 1 ঘর, এই জায়গায় আছে 2 ঘর। তাহলে আমরা কি করতে পারি, 16.8 এরপরে যদি একটি শূন্য ব্যবহার করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তার ফলে আমাদের কি হয়ে যাচ্ছে, এর উভয় পাশে ভাজ্য ভাজকের দশমিকের ঘর সংখ্যা সমান হয়ে যাচ্ছে, বা অঙ্ক সংখ্যা সমান হয়ে যাচ্ছে 0.35। এর ফলে আমাদের কি আছে, দশমিকের পরের অঙ্ক সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে আমরা কি করে উঠাই দিয়ে আমরা সংখ্যাগুলো বসিয়ে দিতে পারি। 16 1680 হয়, এ জায়গায় ভাগ কত আছে 35 হয়। এখন আমরা 35 দিয়ে যদি কি করি, সরাসরি 1680 মানে 1680কে যদি ভাগ করি তাহলে আমাদের কি হবে, 4 বারে যদি আমরা দিই তাহলে কত হচ্ছে, 4 বারে 4 × 5 = 20, শূন্য হাতে হচ্ছে 2, 3 × 12 13 14 140। তাহলে বিয়োগ করি 8 2 28। এরপরে আমরা ওই শূন্যটা কেটে নিয়ে আসলাম, 280 এলো। 280-এর ভিতর কয়বার যায়? তাহলে আমাদের 8 বার যায়। আমরা যদি 8 বার বসাই তাহলে কি হচ্ছে, 5 × 8 = 40, শূন্য হাতে হচ্ছে 4, 3 × 24 আর 4 28। তাহলে কি হচ্ছে, ভাগশেষ 0। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর হচ্ছে 48।